আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি এখানে নিয়েছি ৩ কেজি একটা চীন হাঁস। আর এটাকে আমি পানি গরম দিয়ে এই যে ছুলে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখেন কি পরিমাণ তেল হয়েছে রে ভাই, একদম তেলে হলুদ হয়ে গেছে। দুও পিঠে দেখেন কি পরিমাণ তেল। আর এরকম তেল না হলে কিন্তু হাঁসের গোশ ভালো লাগে না। আর শীতের সময় কিন্তু এই হাঁসগুলো অনেক মজা লাগে। আমি এখন কেটে সুন্দর করে প্রসেসিং করতেছি। জানেন এই হাঁস দিয়ে কী খাওয়া হবে? এই হাঁসের সাথে আছে সিদ্ধুটি। হাঁসের গোশ দেখে মাছেরও সহ্য হচ্ছে না, মাছেতেও খেতে যাচ্ছে। দেখেন এখানে ৩ কেজি গোশ হয়েছে। আর গোশগুলো কি সুন্দর লাল টকটকে এবং তেলগুলো কি সুন্দর হয়েছে। এই গোশগুলো আমি এখন সব রান্না করব না, এর থেকে আমি অর্ধেক গোশ নিয়ে সুন্দর করে ধুয়ে প্রসেসিং করে নিব। এই তো দেখেন আমার গোশগুলো আমি ধুয়ে সুন্দর করে প্রসেসিং করে নিচ্ছি রান্নার জন্য। এখানে অর্ধেক আছে, এখানে ১.৫ কেজি গোশ। এখন আমি চুলায় পেঁয়াজ বসিয়ে দিয়েছি, এটাকে আমি একটু ভেজে নিই। এখন আদা রসুন পেস্ট করা, জিরা এগুলো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখেন মরিচের গুঁড়াতে প্যাকেটে, তাই আমি হাতায় করে দিচ্ছি। ২ হাতা মরিচের গুঁড়া দেব আর হলুদের গুঁড়ো দেব হাফ হাতা। এই তো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু এটাকে কষিয়ে নিব। দিয়ে দেব আমি একটু স্বাদ মতো লবণ। এখন আমি গোশটা প্রায় ১০ মিনিট কষিয়ে নিব। হাঁসের গোশ যত বেশি কষানো হয় ততই মজা লাগে বেশি। ফিরে এলাম ১০ মিনিট পর। এখন আমি কিছু আলু কেটে রাখছি। আমাদের আবার অনেকেরই আলু পছন্দ, সব কিছুতেই আলু লাগবে। হাঁসের গোশও বুঝি না, গরুর গোশও বুঝি না, মুরগির গোশও বুঝি না, আলু চাই। তাই একটু আলু দিয়ে কষিয়ে নিয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন কার কাছে কেমন লেগেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে এটাকে আমি একটু ঢেকে দেব সিদ্ধ করার জন্য। কার কার হাঁসের গোশ প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে তাও কিন্তু জানাবেন। হাঁসের গোশ কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমার তো সব সিজনেই হাঁসের গোশ ভালো লাগে। দেখেন এখন আমি কলিজাটা দিয়ে দিয়েছি, কারণ এখন আমি এটাকে ঢেকে জাল দিতে থাকবো সিদ্ধ হওয়ার জন্য। দেখি কী অবস্থা। এখন আমি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু ফেলে দিয়েছি যাতে এটার ঝাল বের হয়ে আসে। আর কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু আমার কাছে বেশ লাগে। এখন একটু ঢেকে আবার দেখতেছি কী অবস্থা। আমার গোশটা কিন্তু প্রায় হয়ে আসছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটু টানিয়ে এটাকে নামিয়ে ফেলবো, কারণ যেহেতু আমরা ছিদ্রটি দিয়ে খাবো আমাদের একটু ঝোল ঝোল লাগবে। তারপরে আমি অত বেশি ঝোল রাখবো না। আমি গোশটা আরেকটু নরম হওয়ার জন্য আরেকটু ঢেকে দেব। এখন এই তো দেখেন, আর আমি চাল লড় দেবো না, ঢেকেও রাখবো না। এখন আমি তরকারিটা কিন্তু নামিয়ে ফেলবো। দেখেন আমার ফাইনাল লুক কেমন হয়েছে। এদিকে খাওয়ার জন্য সবাই বসে আছে, তাই আমি সবাইকে উঠিয়ে দিচ্ছি আর ছিদ্রটিগুলো দিয়ে দিচ্ছি। ছিদ্রটি আর হাঁসের গোশ একই সাথে খেতে বেশ জমে যায়। আর আমার ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।